আসসালামু আলাইকুম বিয়স। আজকে চলে আসলাম সাটুরিয়া মানিকগঞ্জে। আজকে আপনাদের যে ডিশটি দেখাচ্ছি সেই ডিশটি হচ্ছে 10 ফিটের একটি ডিশ। তো দেখতেই পাচ্ছেন 3টে এলএমবি সিটিং করা আছে। তো এই ডিশের মধ্যে আমি শুরুতে একটি এলএমবি দিয়ে সিটিং করে দিয়ে গেছিলাম আমি এই জায়গায়। তো পরবর্তীতে আমার আরেকজন টেকনিশিয়ান ভাই 3টে এলএমবি পরে বাড়াইসার পরে এইভাবে সিটিং করে দিয়ে গেছে। তো আমি আজকে কিন্তু আবার আসছি, আবার এই এলএমবিগুলো আবার নতুন করে সিটিং করব। আর বর্তমানে এখন কিন্তু কোনো এলএমবির মধ্যেই কোনো সিগন্যাল নাই। তো আমি এগুলো সম্পূর্ণই খুলে ফেলবো, খুলে আবার আজকে কিন্তু নতুন করে নতুনভাবে সিটিং করব। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই এখন যে সিটিংটা দেখতে পাচ্ছেন এই সিটিংটা কেমন লাগতেছে, তারপর আমি আবার একটা সিটিং দিব। তো সেই সিটিংটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আপনাদের এই ডিশের অংশ একটু দেখানোর চেষ্টা করলাম, তারপরে আপনাদের আর একটু দেখাবো হচ্ছে, দেখতেই পাচ্ছেন এই আজকে যার বাসায় কাজে আসছি ওনার কিন্তু আরেক কয়েকটি ডিশ আছে, আপনাদের সেগুলোও দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন টাটা স্কাইয়ের একটি 2 ফিট ডিশ। এই ডিশটি হচ্ছে ইন্ডিয়ান ডিশ। তো আমাদের বাংলাদেশি আরেকটি 2 ফিটের একটি ডিশ কিন্তু আছে। তো আপনাদের সেই ডিশটিও আপনাদের দেখাবো, আপনারা হয়তো অনেকেই দেখেননি। তো আজকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন বিএসডি, এই ডিশটি হচ্ছে বাংলাদেশি কোম্পানি। তো দেখতেই পাচ্ছেন বিএসডি কোম্পানির ডিশ, এবং যে হোল্ডারটি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। এই যে হোল্ডারটি যে আছে এই হোল্ডারের মধ্যেও কিন্তু বিএসডি লেখা আছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর কিন্তু ডিশ তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন এই ডিশটি হচ্ছে 2 ফিটের ডিশ বিএসডি কোম্পানির। তো আপনাদের দেখাবো এই হচ্ছে আমার ব্যাগ, তারপর হচ্ছে ওই যে আরেকটি লাল ব্যাগ দেখা যাচ্ছে। তো আপনাদের এই 10 ফিট ডিশের একটু পিছনের অংশটুকু একটু আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব। তো আপনাদের এই পিছনের অংশ দেখাবো। দেখতেই পাচ্ছেন ডিশটি কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, অনেক আগের ডিশ। তো তো সেই ডিশের মধ্যে অনেক ভালো সিগন্যাল আসে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই ডিশের পিছনে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু জং আসছে। এবং আপনাদের দেখাবো হচ্ছে আমার সাইফুল ভাই দেখতেই পাচ্ছেন টিভি আনতেছে। আজকে সরাসরি টিভি থেকে কাজ করব, টিভি দিয়ে এবং রিসিভার দিয়ে সরাসরি। তো আপনাদের এই ডিশ সিটিংটি আবার একটু দেখাই, আগে ডিশ কীরকম সিটিং আছে। তো পরের বার আমি কিভাবে সিটিং করলাম সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আগের সিটিং। দেখতেই পাচ্ছেন 3টে এলএমবি 3 জায়গায় কিন্তু আছে আর কিলাম দিয়ে লাগানো হয়েছে। তো এখন আপনাদের দেখাচ্ছি হচ্ছে আমার সিটিং। দেখতেই পাচ্ছেন 3টে এলএমবি কিন্তু একইভাবে লাগানো আছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের ডিশটি সিটিংটা কেমন ছিল, বা এখন যে আমি সিটিং করলাম সেই সিটিংটি কেমন হলো। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদের একটু কাছে নিয়ে দেওয়ার চেষ্টা করি, কাছে নিয়ে এখন এই কেবলটি লাগানো আছে, এটা হচ্ছে 105 ডিগ্রির মধ্যে এলএমবির মধ্যে, আর মাঝখানেটা হচ্ছে 119 ডিগ্রি, আর একদম পশ্চিমের যে কর্নারে যে এলএমবিটি আছে সেই এলএমবিটি হচ্ছে 128 ডিগ্রি লাউ সেট। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সিটিং করলাম, আর আগে কিলাম দিয়ে লাগানো আছিল এদিক ওদিক করা। তো অবশ্যই কিন্তু জানাবেন কোন সিটিংটি ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে যার বাসায় আসছি, তো সেই ভাইকেও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আজকে যার বাসায় আসছি সেই ভাইয়ের নাম হচ্ছে কিন্তু গোলাপ ভাই। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টিভি, এবং এই যে গেঞ্জি গায়ে গোলাপ ভাই। তো আজকে কিন্তু এই গোলাপ ভাই কিন্তু অনেক ভালো মানুষ। আমি আপনাদের হয়তো আগের ভিডিওতেও আমি কিন্তু আপনাদের হয়তো দেখিয়েছিলাম গোলাপ ভাইয়ের আব্বা ওই সময় জীবিত ছিল, এবার কিন্তু যাওয়ার পরে দেখলাম যে গোলাপ ভাইয়ের আব্বা মৃত। তো দেখতেই পাচ্ছেন এই যে 105 ডিগ্রি চ্যানেলগুলো কিন্তু চলতেছে, আর এই হচ্ছে রিসিভার। তো সরাসরি কিন্তু আজকে রিসিভার দিয়ে কাজগুলা করলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।